চতুর্থ ধাপে ২২ জেলার ১০৭ উপজেলায় ভোট চলছে। ভোট গ্রহণ হবে বিকেল ৪টা পর্যন্ত। শুরুতে ভোটার কম থাকলেও প্রার্থীদের আশা বেলা বাড়লে উপস্থিতি বাড়বে। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি। অন্যান্য ধাপের মতো এবারও অনিয়ম ও বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থানে ইসি। এছাড়া ৪৮ উপজেলায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। গুরুত্ব বিবেচনায় ৪৭ উপজেলায় মাঠে আছে ৩ থেকে ৪ প্লাটুন করে বিজিবি। উপকূলীয় এলাকায় কাজ করছে কোস্টগার্ড, পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনী প্রায় ১,২৫,০০০ সদস্যের সঙ্গে মাঠে আছেন ২৫০ ম্যাজিস্ট্রেট। ১০৭ উপজেলার মধ্যে ইভিএমে ভোট হচ্ছে ৬টিতে। ভোট দেবেন ২২ জেলার মোট ২,১৭,৫০,০০০ ভোটার। মোট ভোট কেন্দ্র ৮,২৯২টি। সুন্দরভাবে ভোট দিতে পারছি, কোনো ঝামেলা হয়নি। এজেন্ট সব ঠিক আছে, আমার কোনো অসুবিধা হয়নি। সকালে আসছি, একটু ঝামেলা কম থাকা অবস্থায় ভোট দিয়ে দিছি আর কি। দুপুরবেলা হলে বের হয়ে যাবে, সেই কারণে একটু তাড়াতাড়ি এসে ভোট দিয়ে দিছি আর কি। নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। এখানে কয়েক স্তর নিরাপত্তা রয়েছে, আপনারা পাশে দেখতে পাচ্ছেন। এখানে পুলিশ ফোর্স আছে, আমার পাশে স্ট্রাইকিং ফোর্স বিজিবি আছে, বিভিন্ন মোবাইল টিম আছে পুলিশের, এবং অনেকগুলো কন্ট্রোল রুম আমরা বসিয়েছি। কোনোভাবেই আইন শৃঙ্খলার অবনতি ঘটবে না। উপজেলা নির্বাচনের আরো খবর জানাতে চট্টগ্রামে আছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, কেন্দ্রে তো সকাল থেকে ভোটার সংখ্যা কম ছিল, তো বেলা বাড়ার সাথে সাথে এখন ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? আসলে কেন্দ্রভেদে যে ভোটারদের উপস্থিতিটা নির্ভর করে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের লোহাগাড়ার যে নজমুন্নিসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ভোটারের উপস্থিতি দেখতে পাচ্ছি। গত যে চতুর্থ ধাপের নির্বাচন চলছে, এর মধ্যে চট্টগ্রামে আমরা দেখেছি 3 ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমি মোটামুটি সবগুলো নির্বাচনেই কম বেশি গেছি, কিন্তু আজকে এখানে যে পরিমাণ ভোটার দেখা যাচ্ছে, অন্য যে নির্বাচনগুলোতে কিংবা অন্য ভোট কেন্দ্রগুলোতে এই ধরনের ভোটারের উপস্থিতি কিন্তু খুবই কম ছিল। এর কারণ হিসেবে আমরা এলাকার মানুষের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, সেটি হলো এই এলাকায় আসলে 3 জন প্রার্থীর বাড়ি পাশে হওয়ার কারণে এই কেন্দ্রের যে ভোটারদের উপস্থিতি কিছুটা বেশি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং অন্য কেন্দ্রগুলো ঘুরে আমরা যেটা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে নারী ভোটারদের উপস্থিতি পুরুষ ভোটারদের তুলনায় কম হয়, কিন্তু এখানে আমরা দেখেছি পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যাচ্ছে, এবং তাদের দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি, এবং তারা ভোট দেওয়ার জন্য সকাল থেকেই অপেক্ষা করছেন। এখানে প্রায় ২৫০০-এর মতো ভোটার রয়েছে। তো তারা বলছেন যে এই ভাবে মোটামুটি ভালো তাদের হিসাবে যে হারে আগাচ্ছে, তাহলে ৮০% মতো ভোট যে কাস্ট হবে বলে তারা প্রত্যাশা করছেন। আরেকটি বিষয় হচ্ছে, চট্টগ্রামে আসলে কেবল একটি উপজেলায় নির্বাচন হচ্ছে এবার। এই লোহাগাড়া উপজেলায় নির্বাচন আসলে গত যে তৃতীয় ধাপের নির্বাচনের সঙ্গে হওয়ার কথা ছিল, কিন্তু ব্যালট নিয়ে জটিলতার কারণে গতবার সেটি হয়নি। এখন যে চতুর্থবারে সেটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 2 জনেই আসলে সরকার দলীয়, যে অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এর মধ্যে একজন নৌকা প্রতীকে যিনি খুরশেদ আলম চৌধুরী, এবং আনারস প্রতীকে অর্থাৎ স্বতন্ত্র হয়ে যিনি নির্বাচন করছেন জিয়াউল হক চৌধুরী বাবুল, তিনি নির্বাচন করছেন। এর পাশাপাশি অন্য একজন রয়েছেন, তিনি একসঙ্গে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, খোকন চৌধুরী। পরবর্তী সংবাদে আবার আপনার সাথে যুক্ত হব। এবার যাচ্ছি কুমিল্লায়, আছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, ভোট শুরু হয়ে গেছে 2 ঘন্টা হলো, তো কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন, এবং ভোটকে কেন্দ্র করে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? আপনি জানেন যে সকাল 8টা থেকে কুমিল্লার 7টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই আমরা দেখতে পেয়েছি যে কুমিল্লার যে 7টি উপজেলায় 487টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এই আমরা কিন্তু সকালবেলা থেকে শুরুতেই কিন্তু ভোট গ্রহণ কিছুটা কম দেখলেও, ভোটারদের উপস্থিতি কিছুটা কম দেখলেও, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে আমরা দেখেছি। আমি এখন আছি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বেড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে ভোটারদের সংখ্যা হচ্ছে 2097, প্রায় 3000। আমরা সকাল থেকে কিন্তু এখানে দেখছি পুরুষ এবং মহিলা ভোটার যারা আছে তারা লাইন ধরে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে, এবং একের পর এক ভোট দিচ্ছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলা যায়, কুমিল্লাতে কঠোর ভাবেই প্রশাসন এই
নির্বাচনকে সুষ্ঠু করার জন্য পদক্ষেপ নিয়েছে পুলিশ, র্যাব, বিজিবি এবং বিভিন্ন বাহিনীর স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা কিন্তু তারা নিয়মিত টহল দিচ্ছে এবং সকাল থেকে বিভিন্ন কেন্দ্রগুলোতে তারা রয়েছে। আর কুমিল্লার আরেকটি বিষয় হচ্ছে যে কুমিল্লার তিতাস উপজেলার 2টি কেন্দ্রে এই পর্যন্ত ভোট গ্রহণ স্থগিত করেছে প্রশাসন, তবে সেই কেন্দ্রগুলোতে আবার কখন থেকে ভোট গ্রহণ শুরু হবে সেটা এখনো পর্যন্ত তারা আমাদেরকে জানাতে পারেনি। উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।